ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। দেখেন লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান না, 8 বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। আম্মা, আপনাকে না জানায় আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। হ্যালো হ্যালো মন্টু ঘোষ, তাড়াতাড়ি আমার বাসায় 2 কেজি মিষ্টি পাঠাও। আম্মা 1 মিনিট, আপনার বৌমা না বোবা। হ্যালো মন্টু ঘোষ, তুমি এক কাজ করো, 10 কেজি মিষ্টি পাঠাও। এই এবার পুজোয় কি করবা, কোনো সিদ্ধান্ত নিছো? পুজোয় তো কিছু কিনে দিলে না, তাই এইবার সিদ্ধান্ত নিয়েছি পুজো বাপের বাড়িই করব। বলো কি, তাই নাকি? তাহলে আমি এখনই তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি। আমি বাপের বাড়ি গেলে টুম্পা বাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে, তাই না? তুমি কি নামাজ পড়তে যাও নাকি মসজিদের হুজুরের সাথে ঝামেলা করতে যাও? আমার কি দোষ? হুজুর আগে বলছে মিথ্যে কথা যারা বলবে তারা জাহান্নামে যাবে। হুজুর ঠিকই তো বলছে, আজকে কি নিয়ে ঝামেলা করছো সেটা বলো। হুজুর বলছে বউর প্রশংসা করতে, আমি বললাম হুজুর তাহলে তো সবাই জাহান্নামে যাবে। ম্যাডাম, আমার ভাইটা বোবা, চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, 3 লাখ টাকা লাগবে, যদি একটু সাহায্য করতেন। এত সুন্দর ছেলেটা বোবা, দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি। হ্যালো বেবি, আমি একটু পরে কথা বলতেছি, আমি একটু বোবার অভিনয় করতেছি। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। এই কই তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। এই তোমার কি হয়েছে? সব সময় তো কি নিয়ে টেনশন করো? যখন থেকে জানতে পারছি ভালো মানুষ বেশি দিন বাঁচে না, তখন থেকেই ভয় হচ্ছে জমদূত না জানি কখন নিতে আসে। তুমি এত ভালো, জমদূত 10 বার চিন্তা করবে, ওরে উঠাইতে গেলে ও আবার উল্টা আমারে না উঠাই নেয়। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন, কি বললো সাধু বাবা? শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা, বোন আর মেয়ের নজরে দেখতে বলে। এটা খুব ভালো কাজ করছে, তারপর আপনি কি বললেন? আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব, আপনি রাইখে দেন, আপনার জড়িবুটি কুটতে সুবিধা হবে। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এই তাড়াতাড়ি রেডি হও, পূজোর মার্কেট করতে যাব। যাইতে পারি, মার্কেট করার মতো ফালতু টাকা কিন্তু আমার কাছে নাই। তোমার দিতে হবে না, বাপের বাড়ি থেকে 20,000 টাকা পাঠাইছে পূজোর মার্কেট করার জন্য। আচ্ছা, আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে তাই না? তোর মতো স্যাঁচড়ারে বালের মতো ভালো লাগে। শুনছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো। ভবিষ্যৎ দেখার ওস্তাদ আমি। আমার ভবিষ্যৎ দেখে বলো তো। চলো লিটনের ফ্ল্যাটে। আমি জানি তুমি কি করবা। দেখছো ভবিষ্যৎ? শয়তান একটা। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। হ্যালো গুগল, বউকে উড়াদুরা পিটাইতে চাই, কেমনে পিটাবো? বউকে পিটায় কাপুরুষে, আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায়। বউয়ের হাতে মার খায় মহাপুরুষে। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। এই আপনার লজ্জা করে না, আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন? এতে লজ্জা পাওয়ার কি আছে? আপনিও যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি, তাই না? দেখেন, এটা মহিলাদের টয়লেট, এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে। আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে? ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে, তাই না?
অরুণ ভাই, শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন, কি বললো সাধু বাবা? শালা ভণ্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে। এটা খুব ভালো কাজ করছে, তারপর আপনি কি বললেন? আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব, আপনি রাইখে দেন, আপনার জড়িবুটি কুটতে সুবিধা হবে। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। এই তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। ভাই, তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। হক মাওলা, আমি হলাম চুম্মা বাবা। চুম্মা বাবা, শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন। যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো, সাথে সাথে ব্যথা চলে যাবে। আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই পারবো, বলো কিসের ব্যথা? পাইলসের ব্যথা।